হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত ষষ্ঠ শ্রেণী। দেখো, আমরা ষষ্ঠ শ্রেণীর হ্যাঁ প্রথম দিকে গণিতের প্রথম দিকে কী আছে সেটা দেখব। এই হচ্ছে প্রথম অধ্যায়। এখানে কি প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। দেখো, প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক এবং পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। দেখো, এখানে একটু ব্র্যাকেটে দিয়ে দিছে, প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। অধ্যায় শেষে শিক্ষার্থীরা যেটা শিখবে আর কি, এগুলো আর কি শিখতে পারবে আর কি। এগুলা দেখে নেবে শিক্ষার্থীরা একবার। অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। তারপর দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহ মৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে। যাও, এগুলো রাখি, অন্যগুলো দেখি। অঙ্কপাতন 1.1। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়। কতটি সংখ্যা? 10টি প্রতীক। 10টি প্রতীক কি কি? এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 0। এটা কি 10টা প্রতীক। পাটিগণিতে 10টি প্রতীক। প্রতীকগুলো কি কি? 1 থেকে 9 পর্যন্ত, সাথে একটা 0 আছে। দেখো, এগুলোকে অঙ্ক বলা হয়। আবার এগুলো সংখ্যাও। এটা তোমার টিক চিহ্ন আসতে পারে যে পাটিগণিতে প্রতীকগুলো কি কি, তাই না? আবার এগুলো সংখ্যাও, 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বা শেষের দিকে 0 বলা হয়। শেষেরটিকে 0 বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। দেখো, 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে 10টি প্রতীকই ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এ রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ঠিক আছে? দেখো, ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি 1 এর স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। দেখো, কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। ঠিক আছে? লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান
তার অবস্থানের উপর নির্ভর করে। ব্যবহৃত কোনো অঙ্ক দ্বারা অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 333 সংখ্যাটির সর্বডানের 3-এর স্থানীয় মান 3, মানে 3 একক। সর্বডানের মানে সবচাইতে ডান পাশে, সবচাইতে ডান পাশে, এই যে শেষের 3টা হয়েছে সবচাইতে ডান পাশে। হ্যাঁ, এর মান হয়েছে যে কি স্থানীয় মান 3 অথবা 3 একক, একক, দশক, শতক। দ্বিতীয় ও তৃতীয় স্থানের 3-এর স্থানীয় মান যথাক্রমে 30 বা 3 দশক এবং 300, মানে 3 শতক। ঠিক আছে, আমি দেখাই জিনিসটা তোমাকে বোঝানোর জন্য। দেখো, 3টাকে আমরা একক বলতে পারি। এই 3 কি? 3 দশক, একক দশক। এই 3 কি? এই 3-এর স্থানীয় মান কি? এই 3-এর স্থানীয় মান 3 শতক, মানে 3 একক, দশক, শতক। এই 3 হচ্ছে শতক। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান একই থাকে। অর্থাৎ 333 সমান সমান 3 গুণ 100 যোগ 3 গুণ 10 ভাগ 3।